Good evening everyone, my name is Rajiv and welcome you all to our YouTube channel Education for Rajiv. আজকে আমরা মোর অ্যাবাউট ভার্বস এন্ড মডেলস থেকে সেকেন্ড ক্লাস করতে চলেছি। আশা করি তোমরা প্রত্যেকেই ফার্স্ট যে ক্লাসটা আমরা করেছি যেখানে আমরা জানতে পেরেছি হোয়াট ইজ এ ভার্ব, ভার্ব কাকে বলে, মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্বস, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা আমরা হেল্প ভার্ব বলে থাকি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ক্লাস 1 এ দেখেছি। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখেছো। তো দেখো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেখানে কিন্তু সেকেন্ড ক্লাস হচ্ছে ভার্ব থেকে। তোমরা দেখো উপরে দেখতে পাচ্ছ লেখা হচ্ছে ভার্বস, যাকে আমরা দুভাগে ডিভাইড করেছি। একদিকে লেখা হয়েছে দেখো অক্সিলারি ভার্ব, আর একদিকে লেখা হয়েছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তো দেখো এই বিষয়টা কিন্তু আমরা ডিসকাস করে ফেলেছি। এরপরে আমরা যে বিষয়গুলো দেখবো আজকে, তোমরা দেখো এক এক করে উপরে বলা হচ্ছে আমাদের এখানটাতে। তো দেখো আমাদের যে রয়েছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকে কিন্তু আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। দেখো এখানে আমাদের কি রয়েছে, একটি বলেছে কিন্তু আমাদের দেখো মোরাল অক্সিলারিস, আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিস। এই দুটো কিন্তু টাইপ রয়েছে আমাদের অক্সিলারি ভার্বের। অক্সিলারি ভার্ব যাকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি, আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছি। আশা করি তোমরা সকলেই ভিডিওটা দেখেছো। তো দেখো আমাদের কিন্তু এক এক করে সমস্ত বিষয়গুলো দেখতে হবে। তোমরা দেখো এখানটাতে আমাদের বলা হচ্ছে মোরাল অক্সিলারিসের ঘরে যে বলেছে ডু নট অ্যাক্ট অ্যাজ মেইন ভার্ব। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের যে সমস্ত মোরাল অক্সিলারি ভার্বগুলো রয়েছে। ফর এক্সাম্পল দেখো এখানে বলেছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো কিন্তু কখনোই আমাদের মেইন ভার্ব হিসেবে কিন্তু কাজ করতে পারে না একটা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে। এক্সেপ্ট কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে থাকে। সেগুলো কি আছে আমরা এক এক করে সেগুলো কিন্তু দেখতে চলেছি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই শেখার একটা জায়গা রয়েছে। আশা করি তোমরা সকলেই ভিডিওটা যদি সম্পূর্ণ ওয়াচ করো সমস্ত বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ভার্ব কী রয়েছে, ভার্বটা আমরা কীভাবে ইউজ করেছি, কোনগুলো মোরাল অক্সিলারি ভার্ব রয়েছে, সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে। ওকে, তারপরে দেখো আমাদের কিন্তু নেক্সট আমাদের রয়েছে প্রাইমারি অক্সিলারিস। তো তোমাদের মনে রাখতে হবে দেখো এখানে বলেছে দে অ্যাক্ট অ্যাজ বোথ হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। তাহলে দেখো আমাদের যে প্রাইমারি ভার্বগুলো রয়েছে যেগুলো লাইক বি ভার্ব, বি ভার্ব মানে ওয়াস, ওয়্যার, এম, ইজ, আর, এগুলো কিন্তু বি ভার্ব। তাহলে এই যে রয়েছে বি ভার্ব। তারপর রয়েছে ডু ভার্ব, ডু ভার্ব মানে হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো ডু ভার্ব রয়েছে। তারপর রয়েছে দেখো হ্যাভ, হ্যাভ মানে কি আছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবই কিন্তু আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এই যে ভার্বগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার একটা সেন্টেন্সের মধ্যে আবার মেইন ভার্ব হিসেবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু রয়েছে। তাহলে এগুলো কিন্তু আমরা এক এক করে পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করতে চলেছি। এরপরে দেখো আমাদের কি বলা হচ্ছে এখানটাতে। তো এখানটা দেখো আমরা প্রথমেই যে বিষয়টা দেখব, দেখো এখানে হাইলাইট করে বলা হয়েছে আমাদের মোরাল অক্সিলারি ভার্ব। এটা কিন্তু আজকে আমরা দেখতে চলেছি। তো দেখো এখানে বলেছে দে আর অলসো কল্ড হেল্পিং ভার্ব। তাহলে দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু হেল্পিং ভার্ব। একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এরা একটা সাহায্যকারী ভার্ব হিসাবে বা ক্রিয়া হিসাবে কিন্তু কাজ করে থাকে, যার কারণে এদের কিন্তু আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। দেখো এখানে কী কী বলেছে আমাদের দেখো ভালো করে বিষয়টা দেখবে। দেখো এখানে বলেছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট অ্যান্ড ought to আর কল্ড মোরালস অ্যান্ড মোরাল অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আমি যে এই নামগুলো বললাম, এই নামগুলো যে বলা হলো এই সমস্তগুলোই কিন্তু আমাদের মোরালস অক্সিলারি ভার্ব কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো এই যে আমাদের নামগুলো বলা হলো যেগুলো কিন্তু আমাদের মোরাল অক্সিলারি ভার্ব। এক্সাম্পলে দেখো এক্সাম্পল কি বলা হচ্ছে, দেখো এক্সাম্পল এ দেখো কি বলেছে আমাদের এখানটাতে, যেখানটা দেখো বলেছে দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট। ওকে, দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট, হরিণ দ্রুত দৌড়াতে পারে। তাহলে এইখানটা দেখো এই যে হাইলাইট পয়েন্টটা বলেছে এখানে ক্যান, এই ক্যানটা কিন্তু আমাদের মোডালস রয়েছে, ঠিক আছে। আমরা দেখতে পেলাম যে মোডালস যে ভার্বটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটা সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে থাকে। তাহলে দেখো এখানটাতে যে ক্যানটা ইউজ করা হয়েছে, এই ক্যানটা কিন্তু আমাদের হেল্পিং ভার্ব রয়েছে এখানটাতে, ঠিক আছে। তাহলে আমরা এখানটা এইচ ভি লিখে দিলাম, এইচ ভি মানে কিন্তু হেল্পিং ভার্ব। তাহলে এখন প্রশ্ন তোমরা করতে পারো আমাকে যে সেন্টেন্সের মেইন ভার্ব কোনটা আছে, ঠিক আছে। আবার প্রথম থেকে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে ফার্স্টে, এখানে দেখো বলেছে দ্য ডিয়ার। দ্য ডিয়ারটা কি আছে, দ্য ডিয়ারটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট আছে। তাহলে এখানে আমরা এস লিখে দিলাম, দ্য ডিয়ারটা সাবজেক্ট পেলাম। তারপরে দেখো এখানটা আমাদের ক্যানটা কি আছে, ক্যানটা কিন্তু মোডাল ভার্ব, যে এটা হেল্পিং ভাষায় সেন্টেন্সে কাজ করছে। তারপরে দেখো এখানে বলেছে রান, ঠিক আছে। রান মানে কি দৌড়ানো, যেটা কিন্তু আমাদের এই সেন্টেন্সের মেইন ভার্ব রয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানটাতে মেইন ভার্ব কোনটা পেলাম আমরা, রানটাকে। আর যেটা রয়েছে আমাদের ফার্স্ট, এটা কিন্তু আমাদের এখানটাতে অবজেক্ট রয়েছে। তাহলে বোঝা গেল বিষয়টা? এইভাবে কিন্তু একটা সেন্টেন্স আমাদের ক্রিয়েট করা হয়েছে।
তাহলে দেখো আমি এই সেন্টেন্সটা তোমাদের বোঝার জন্যই রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের যে সমস্ত মোডাল ভার্বগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না, এক্সেপ্ট কিছু কিছু ভার্ব আছে যেগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে, সেগুলো আমরা এক এক করে দেখব। তো আপাতত আমাদের এটা মনে রাখতে হবে, এই যে ওয়ার্ডটা বলেছে আমাদের ক্যান, সেটা কিন্তু সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। ক্লিয়ার? সেন্টেন্স নাম্বার এ। তারপরে দেখো আমাদের যদি এক্সাম্পল নাম্বার 2 দেখি, এখানে দেখো 2 নাম্বারটা সেন্টেন্সটা কী বলেছে। এখানে দেখো আমাদের ফার্স্টে কিন্তু একটা মোডাল দেখতে পাচ্ছি আমরা, যেটা হাইলাইট পয়েন্ট। এখানে বলছে কুড। কুডটা কী আছে? কুডটা কিন্তু আমাদের মোডাল আছে, এটা কিন্তু হেল্পিং হিসেবে কাজ করছে এখানে। ওকে, কুড আই হ্যাভ আ কাপ অফ টি, এটা কিন্তু আমাদের এখানটাতে বলা হচ্ছে, এটা কোশ্চেন মার্ক। যে বলছে এখানে আমি কি 1 কাপ চা পেতে পারি, এটা কিন্তু আমাদের একটা বলা হচ্ছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে এই কুডটাকে সামনে বসিয়ে। তো তোমরা মনে রাখবে, যখনই আমাদের হেল্পিং ভার্বটা সেন্টেন্সের স্টার্টিংয়ে এসে বসে গেছে, তখন কিন্তু সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্যে পরিণত হয়ে গেল। তাহলে দেখো কুডটা কি আছে? হেল্পিং ভার্ব। ঠিক আছে, হেল্পিং ভার্ব সামনে বসানো মানে সেন্টেন্সটা কিন্তু আমাদের একটা কোশ্চেনমূলক বাক্য পরিণত হয়ে যাচ্ছে। তাহলে হেল্পিং ভার্ব এখানে কিন্তু কুডটা ইউজ হয়েছে। ওকে, আর এখানটায় দেখো এই যে আমাদের বলেছে এখানটাতে কাপের পরে যে আমাদের আগে আছে হ্যাভটা কি আছে? হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ক্লিয়ার বিষয়টা? আর একটা পয়েন্ট তোমাদের এখানে মনে রাখতে হবে, এখানটা দেখো, এখানটাতে আমাদের বলেছে যে কাপ অফ টি, এই যে ওয়ার্ডটা আছে কাপ অফ টি, এটা কিন্তু একটা ফ্রেজ আছে। তাহলে কীরকম ফ্রেজ আছে একটা এক্সাম্পল দেখো, এখানটাতে বিষয়টা তোমাদের কাছে ভালো করে তোমরা একটু ক্লিয়ার করবে। এখানটা দেখো আমাদের এক্সামে কীভাবে কোশ্চেনগুলো হয়ে থাকে। তো দেখো আমি এই কোশ্চেনটা এখানে রেখেছি তোমাদের বিষয়টা ভালো করে এক্সপ্লেন করানোর জন্যই রেখেছি। দেখো এই কোশ্চেনটা দেখো আমাদের কিন্তু এসএসসি, এখানে দেখো ভালো করে যে এসএসসি এমটিএস 8 আগস্ট 2019 শিফট 1-এ এসেছিল। তাহলে মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু বিষয় রয়েছে, যে সমস্ত বিষয়গুলো আমরা ডিসকাস করছি খুবই কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত রকম এক্সামের জন্যই। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা আমাদের বলেছে এখানটাতে, যে দেখতে পাচ্ছি বলেছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তাহলে এই যে আমরা দেখতে পেলাম এখানটাতে যে কাপ অফ টি, এই যেখানে বলেছিল কাপ অফ টি, এটা কিন্তু আমাদের একটা ইডিএম আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের ওয়ার্ডটা বলেছে কাপ অফ টি, যে কাপ অফ টির মানে কোনটা দাঁড়াচ্ছে এখানটা। দেখো আমাদের প্রথমত জানতে হবে যে কাপ অফ টি যে ওয়ার্ডটা আমাদের জানলাম আমরা, এখানে ভালো করে দেখো, এখানে দেখো আমি বলে দিচ্ছি যে, তো তোমাদের মনে রাখতে হবে যে কাপ অফ টি ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট ইজ ইউজ টু ডিসক্রাইব সামথিং ইউ লাইক। যে বলা হলো, জানতে হবে আমাদের যে যা পছন্দের কিছু তা বর্ণনা করতে মূলত এই যে ওয়ার্ডটা বা ফ্রেজটা কাপ অফ টি, এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সামথিং ইউ আর গুড অ্যাট অর সামথিং ইউ এনজয় ডুইং, এরকম বিষয়গুলো, যেরকম যে কিছু আপনি যা ভালো করেন, ঠিক আছে, কিছু আপনি যা ভালো করতে উপভোগ করেন, এই সমস্ত পার্সপেক্টিভের থ্রুতে কিন্তু আমরা এই যে ফ্রেজটা কাপ অফ টি, এটা কিন্তু ইউজ করে থাকি একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে দেখো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি এখানটাতে আমরা। দেখো অপশন বলেছে সামথিং রিফ্রেশিং, সামথিং দ্যাট প্লিজেন্ট ওয়ান, আ ফিলিং অফ ইলেশন, ইউজলেস সার্চ। তাহলে এই যে 4টা অপশন দিয়ে 4টা অপশন মধ্যে কোনটা এখানে অ্যান্সার হতে পারে? তোমরা চটপট করে একটু কমেন্ট করে জানাবে তো, যে এই যে কাপ অফ টি রয়েছে, এই যে ফ্রেজটা বা ইডিয়ামটা, এর আমাদের কোনটা এখানে অ্যান্সার হতে পারে 4টা অপশনের মধ্যে। তো দেখো আমরা জানতে পেলাম যে কাপ অফ টি মানে কিন্তু এটা একটা এক্সপ্রেশন, যেটা আমাদের ডিসক্রাইব করছে যে কোনো একটা বিষয় তুমি ভালো করো, সামথিং ইউ লাইক, সামথিং ইউ আর গুড অ্যাট, অর সামথিং ইউ এনজয়িং ডুইং। তাহলে এখানে দেখো একমাত্র যে অপশন নাম্বার 1 যেটা বলেছে এখানে আমাদের সামথিং রিফ্রেশিং, এটা কিন্তু হয়ে যাচ্ছে এখানটাতে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেনগুলো হয়ে থাকে। যেহেতু এটা ইডিএম থেকে ছিল, তাই আমরা কিন্তু যেহেতু এটা আমরা পেলাম এখানটাতে এক্সাম্পলের মধ্যেখানে যে কাপ অফ টি যে ও ফ্রেজটা, তাই কিন্তু তোমাদের একটু ডিসকাস করে দিলাম, বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপরে দেখো আমাদের এক্সাম্পল সিতে বলেছে, এখানে বলেছে দেখো ইউ শুড স্টাডি ইংলিশ। তাহলে এখানটা দেখো আমাদের শুড যে ওয়ার্ডটা বলেছে ইউজ করা হয়েছে এখানটাতে, এটা কিন্তু আমাদের মোডাল ভার্ব রয়েছে, এবং এখানটাতে আমাদের কিন্তু মনে রাখতে হবে হেল্পিং ভার্ব যেটা আমাদের শুড হলো, আর মেইন ভার্ব কিন্তু আমাদের রয়েছে স্টাডি। ঠিক আছে, স্টাডি কিন্তু আমাদের মেইন ভার্ব রয়েছে এখানে, যে তোমার ইংরেজি পড়া উচিত, এটা কিন্তু বলা হচ্ছে বিষয়টা এখানে। তাহলে আই হোপ তোমাদের কাছে আমি এই মোডাল অক্সিলারি ভার্বটা ক্লিয়ার করতে পারলাম, এবং আস্তে আস্তে কিন্তু আমরা এক এক করে এই যে আমরা এই সমস্ত আমাদের মোডাল ভার্বগুলো দেখেছি এখানে, এই সমস্তগুলো কিন্তু কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে কোন আমাদের মোডালটা, সেগুলো এক এক করে দেখব। ওকে, এরপরে দেখো আমাদের কী রয়েছে এখানটাতে। দেখো নেক্সট আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো, যে বলেছে মার্জিনাল অক্সিলারি ভার্ব। তাহলে মার্জিনাল অক্সিলারি ভার্ব কী আছে এই বিষয়টা তোমাদের কিন্তু জানতে হবে একটু। আমরা তো মোডাল অক্সিলারি ভার্বটা দেখলাম, এবার মার্জিনাল অক্সিলারি ভার্বটা কী হয়েছে দেখো, যে বলেছে দেখো এখানটাতে ইউজ টু, নিড অ্যান্ড ডেয়ার আর মার্জিনাল অক্সিলারি ভার্ব। তো দেখো এই যে আমাদের ইউজ টু, নিড আর ডেয়ার, এগুলো কিন্তু মার্জিনাল অক্সিলারি ভার্ব রয়েছে। দেখো এখানটাতে বলেছে দেখো নিড অ্যান্ড ডেয়ার
একটা সেন্টেন্সের মধ্যে নিড অ্যান্ড ডেয়ার আমরা কিন্তু কখনো কখনো মোডাল হিসাবে ইউজ করতে পারি এবং কখনো কখনো মেইন ভার্ব হিসাবে ইউজ করতে পারি। তার জন্য কিন্তু আমাদের যে নিড অ্যান্ড ডেয়ার এদের কিন্তু সেমি মোডালও বলা থাকে। আমরা সেটা দেখবো এক এক করে পরের স্লাইডগুলোতেই। তাহলে কী বলছি দেখো, আমাদের একটা সেন্টেন্সের মধ্যে এই যে আমরা এক্সাম্পল দেখবো এর পরের স্লাইডেই। তো দেখো যেটা বলছিলাম, আমাদের নিড আর ডেয়ার একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এরা মোডাল হিসাবেও কাজ করতে পারে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। বোঝা গেল? সেগুলো কিন্তু ক্যান, কুড, মে, শুড এরা কিন্তু পারে না। একটা সেন্টেন্সের মধ্যে এরা কিন্তু মোডাল হিসেবে কাজ করে, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে, কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। বাট এই যে নিড অ্যান্ড ডেয়ার এরা কিন্তু আবার সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। ফাইন। এরপর দেখো আটটা আমাদের বলেছে ইউজ টু। এই যে ইউজ টুটা আছে এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে মোডাল হিসেবে কাজ করতে পারে, আবার এ কিন্তু কী করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? তো দেখো এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এ নাউন আর প্রোনাউন। যে দেখো মনে রাখতে হবে তোমার ভালো করে বিষয়টা, যে প্রকৃতপক্ষে যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাণ বোঝানো হয় তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে মূলত। ঠিক আছে, একটা এক্সাম্পল মনে করো আমি এখানে লিখছি, মনে করো তোমরা বিষয়টা এরকমভাবে যে হতে পারে, দ্য ফ্যাট গার্ল রোট আ লেটার টু হার ব্রাদার। ঠিক আছে, মোটা মেয়েটি তার ভাইকে একটা চিঠি লিখেছিল, এটা বলা আছে মনে করো। তাহলে দেখো সেন্টেন্সটা আমরা যদি টেন্স দেখি, টেন্স কী আছে, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স আছে। দেখো রোট ইউজ করা হয়েছে, WROTE। তাহলে সেন্টেন্সটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে বিষয়টা দেখো এখানটাতে আমাদের এখানে সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা গার্লের ইউজ করা হয়েছে, তাহলে গার্ল সম্বন্ধে কিছু বলা হয়েছে, যে মেয়েটি মোটা এটাও বলা হয়েছে। ঠিক আছে, অথচ এই যে ফ্যাট যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ফ্যাট, FAT, এটা কিন্তু কখনোই কোনো ভার্ব না, এটা কি আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে। আমরা জানতে পেলাম যে অ্যাডজেক্টিভ কী করে, একটা সেন্টেন্সের মধ্যে নাউন আর প্রোনাউন যে রয়েছে বা যে সাবজেক্ট রয়েছে তার সম্বন্ধে কিন্তু মানে তার যে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, মানে সে কীরকম আছে, সে লম্বা না খাটো, তার যে দোষ, গুণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলে থাকে। তাহলে কিন্তু আমাদের এইভাবে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হয়ে থাকে। ক্লিয়ার করতে পারলাম বিষয়টি। এরপরে দেখো আমাদের কি রয়েছে এবার দেখো আমরা যে এই যে তিনটে বিষয় দেখলাম, এই তিনটে বিষয় থেকে কিছু এক্সাম্পল এখানে আমরা দেখব। এখানে দেখো ফার্স্টে বলেছে আমাদের এক্সাম্পল নাম্বার A-তে বলেছে আই নিড ইউ। তাহলে এখানটা দেখো আইটা কি আছে, আইটা সাবজেক্ট আছে আইটা, তারপর দেখো নিড ইউজ করা হয়েছে, নিডটা কি আছে, নিডটা মেইন ভার্ব আছে, আর তারপর এটা ইউ ইউজ করা হয়েছে, ইউ হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা কিন্তু রয়েছে। তাই দেখো নিডটা কিন্তু আমরা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করেছি। পরবর্তীতে আমরা এক এক করে নিড সম্পর্কে আরও বেসিক থেকে আরও একটা ডিটেলসে এক্সপ্লেন করব। আপাতত আমাদের বিষয়গুলো এক এক করে দেখছি, তাই আমরা কিন্তু প্রত্যেকটা থেকে একটি করে এক্সাম্পল আমি রেখেছি এখানটাতে। ঠিক আছে, তারপরে দেখো B নাম্বার এক্সাম্পল কী বলেছে গো অন। ঠিক আছে, গো অন মানে কিন্তু যাও, আই ডেয়ার ইউ, আমি তোমাকে সাহস দিচ্ছি, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। তাহলে এখানটায় দেখো এই যে ওয়ার্ডটা, দ্য ওয়ার্ড, এই যে ডেয়ার যে ওয়ার্ডটাও রয়েছে এখানটাতে, এটা কি হচ্ছে, টু চ্যালেঞ্জ সামওয়ান টু ডু সামথিং রিস্কি, এটা কিন্তু হচ্ছে। তো আমাদের মনে রাখতে হবে ডেয়ার ওয়ার্ডটা কিন্তু যে কোনো চ্যালেঞ্জ পার্সপেক্টিভে কিন্তু ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানটাতে মেইন ভার্ব হিসেবে কাজ করছে আমাদের। বোঝা গেল? এইভাবে কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এখানটাতে। এরপরে দেখো C নাম্বার এক্সাম্পল কী বলেছে এখানটা দেখো বলেছে আই অ্যাম ইউজ টু স্লিপিং লেট অ্যাট নাইট, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে যে আমি রাতে দেরিতে ঘুমোতে অভ্যস্ত। তাহলে এই সেন্টেন্স লক্ষ্য করো, এখানটা দেখো আমাদের কিন্তু অ্যামটা যে রয়েছে, এই যে অ্যামটা কিন্তু সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে অ্যামটা আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আর এখানটা দেখো হাইলাইট যে জায়গাটা রয়েছে ইউজ টুটা কী আছে বলো তো, ইউজ টুটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, এখানে আমি এ লিখে দিলাম, এ মানে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে। তারপরে দেখো এখানটাতে আমাদের ইউজ করা হয়েছে, দেখো স্লিপিংটা কী আছে, এটা কিন্তু ভার্বের আইএনজি ফর্ম বা জিরান যাকে আমরা বলে থাকি সেটা কিন্তু রয়েছে এখানটাতে। এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে ইউজ টুটা আমরা ব্যবহার করে থাকি। বোঝা গেল? নেক্সট দেখো আমি কিন্তু এখানে একটা চার্ট রেখেছি তোমাদের বিষয়টা ভালো করে বোঝানোর জন্য। আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা বেসিক একটা ধারণা নিয়ে ফেলেছি অলরেডি। তাহলে এখানটা দেখো ওপরে বলা হচ্ছে মোডাল ভার্ব কোনগুলো, এগুলো সবই কিন্তু আমাদের মোডালস ভার্ব রয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু ভার্ব দেখো যেগুলো আমাদের কিন্তু মোডাল ভার্ব রয়েছে, আর কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো আমাদের সেমি মোডাল ভার্ব রয়েছে। এই চার্টটার মাধ্যমে আমরা মূলত দেখতে পারবো যে কোন ভার্বগুলো আমাদের মোডাল ভার্ব হয়ে থাকে আর কোনগুলো সেমি মোডাল ভার্ব হয়ে থাকে। ঠিক আছে, মোডাল ভার্ব মানে
যে সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বগুলো যেগুলো দেখতে পাচ্ছ এখানটা দেখো শ্যাল, উইল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তো দেখো এই সমস্ত ভার্বগুলো কিন্তু আমাদের মোডাল ভার্ব হয়ে থাকে, ঠিক আছে। তারপরে দেখো পাশে আমাদের বলা হচ্ছে সেমি মোডাল ভার্ব। তো দেখো নিড নট হতে পারে, ডেয়ার নট, ইউজ টু, ওড টু, এই সমস্তগুলো কিন্তু সেমি মোডাল ভার্ব আমাদের বলা হয়ে থাকে। এখন আমাদের প্রশ্ন হলো যে সেমি মোডাল ভার্ব কাকে বলে। তো দেখো এখানটাতে আমরা জানতে পারবো যে সেমি মোডাল ভার্ব কাকে বলে। দেখো এখানটাতে হাইলাইট করে বলা হয়েছে আমাদের সেমি মোডাল ভার্ব। বলেছে দেখো ডেয়ার, নট, আউট টু, ইউজ টু আর অফটেন কল্ড সেমি মোডাল বিকজ ইন সাম ওয়েজ দে আর ফর্ম লাইক মোডাল ভার্ব অ্যান্ড ইন সাম ওয়েজ দে আর লাইক মেইন ভার্ব। তো দেখো যেটা বলা হলো এখানটাতে আমাদের এই যে ডেয়ার, নিড, ওড টু আর হচ্ছে ইউজ টু, এগুলো কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে কখনো কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে আর কখনো কখনো মোডাল ভার্ব হিসেবে কাজ করে থাকে। তাই কিন্তু আমাদের এদের কিন্তু বলা হয় সেমি মোডাল ভার্ব। বোঝা গেল? দেখো এরপর কি বলা হচ্ছে, দেখো এখানে আরও কিছু জানবো আমরা সেমি মোডাল ভার্ব সম্পর্কে। যে বলেছে দেখো সেমি মোডাল ভার্ব অলসো নোন অ্যাজ সেমি অক্সিলারিস অর লেক্সিক্যাল অক্সিলারিস আর এ কম্বিনেশন অফ অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য প্রিপোজিশন টু দ্যাট আর ইউজ টু এক্সপ্রেস দ্য সেম থিং অ্যাজ মোডাল ভার্ব। তো দেখো এখানটাতে বলা হলো, তো তোমরা বিষয়টা ভালো করে মনে রাখো যে সেমি মোডালস ভার্বগুলি হলো অক্সিলারি ভার্বের সংমিশ্রণ এবং টু প্রিপোজিশন, ঠিক আছে, দেখতে পারবো টু প্রিপোজিশন যা মোডাল ভার্বের মতোই একই বিষয়গুলো প্রকাশ করতে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। যেমন অ্যাবিলিটি ব্যবহার করে থাকি, ঠিক আছে, পজিশন হতে পারে, পারমিশন হতে পারে অ্যান্ড অব্লিগেশন, এই সমস্তগুলো যেগুলো আমরা মোডাল ভার্ব ক্যান, কুড, মাস্ট, ঠিক আছে, মাইট, এগুলো যেভাবে ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আমাদের একই রকমভাবেই এগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে, যেগুলো সেমি মোডাল ভার্ব রয়েছে, এই বিষয়টা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওটা কিন্তু একটু বেশি লং হয়ে গেল, কারণ বেশ কয়েকটি বিষয় কিন্তু আমরা এখানে ক্যাপচার করেছি, ঠিক আছে। আমরা দেখো অ্যাক্সিলারি ভার্বটা কিন্তু দুটো বিষয় রয়েছে যেখানে আমাদের দুটো বিষয় বোঝাচ্ছিল, একটা হচ্ছে মোডাল অ্যাক্সিলারিস, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সিলারিস। আমরা কিন্তু প্রাইমারি অ্যাক্সিলারিস সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন আজকে এই ভিডিওতে নিলাম এবং পরবর্তীতে খুব একটা ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করবো। ওকে, আমাদের মোডাল অ্যাক্সিলারি ভার্বটা কমপ্লিট হওয়ার পরে তো দেখো আমরা কিন্তু আজকে এই ভিডিওটিতে মোডাল অ্যাক্সিলারি ভার্ব সম্পর্কে অনেকটাই কিন্তু জানতে পারলাম যে মোডাল অ্যাক্সিলারি ভার্ব রয়েছে, কি রয়েছে কোনগুলো, ঠিক আছে, মোডাল অ্যাক্সিলারি ভার্ব কোনগুলো, সেমি মোডাল কোনগুলো, এই সমস্ত বিষয়গুলো জানতে পেলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সব দেখতে পারো। ওকে, তো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।